হাসরের ময়দানে কিছু বান্দা তাদের হাত কাটা পা কাটা। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবেন, নবী এই মানুষের কি অপরাধ ছিল, কোন অপরাধ করার কারণে তাদের হাত পা কাটা? সঙ্গে সঙ্গে আমার নবী জানিয়ে দিলেন যে যেই সমস্ত মানুষরা দুনিয়ার জমিনের ভিতরে মাকে মারতো, বাবাকে মারতো, মা বাবাকে প্রহার করত, মা বাবাকে হাত দিয়ে পা দিয়ে মা বাবার গায়ে হাত তুলতো, এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে। আমার ভাইরা, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে মায়ের গায়ে হাত দিবে, বাবার গায়ে হাত দিবে, মা পা দিয়ে মাকে লাথি মারবে, পা দিয়ে বাবাকে লাথি মারবে, এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে। আর হাত পা কাটা অবস্থায় যেই সমস্ত মানুষরা উঠবে এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে বলতে হবে না আউযুবিল্লাহ। আমাদের আপনাদের এই অঞ্চলে অত্যন্ত কষ্ট লাগে, আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না। আমাদের অঞ্চলে আমি দেখেছি সন্তান হয়ে পিতাকে বা বেটার ভিতরে কথাবার্তা হতেই পারে, মানুষ না আমরা, কথা হতেই পারে। এই সন্তান বাবাকে ওই যে আপনারা বাঁশ কাটেন ওটা কি কন, দানা ওইটাতে মারছে, বাজার একবার মারিয়ে দিছে। তখন ওই বাবা এই যতটুকু সম্ভব হয়েছে এই হাত দিয়ে আটকাইছে। হাত দিয়ে আটকানোর পরে আমি দেখলাম এই আপনার 4টা আঙ্গুলে পড়ে গেছে, 1টা আঙ্গুল আছে। এটা বাংলাদেশের ঘটনা, বগুড়া জেলার ঘটনা, আমার বাড়ির পাশে। এখন ওই বাবা ভিক্ষা করে খায়। আমি এই যে কোরআন সামনে নিয়ে বললাম, এই যে অন্যায়ভাবে তুমি তোমার বাবাকে মারলা, তোমার বাবাকে তুমি পঙ্গু করে দিলা, তোমার বাবার হাতটা তুমি কেটে ফেললা, আজ হোক কাল হোক তোমারও ভিক্ষা করে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি একটা গল্প পড়েছিলাম, বাজান মন খারাপ করতেছেন বাজান? আমি একটা গল্প পড়েছিলাম, এক সন্তান তার বাবাকে মারতে 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 একটা জায়গায় নিয়ে গেছে। মনে করেন মারতে মারতে আপনাদের এই মির্জাপুর বাজারে নিয়ে গেছে। এখন ওই মারতে মারতে নিয়ে যাচ্ছে, এখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মানুষজন দেখতেছে না, দেখতেছে। তখন মানুষজন আটকাতে যায়। এখন ওই বাপ বলতেছে আটকাস না রে বা, আটকাস না, ও মারুক। তখন সমাজের মানুষ মনে করতেছে বেটার হাতের মায়ের খায়া বাপের হয়তো মাথা খারাপ হয়ে গেছে, তাছাড়া আমরা আগেবার যাচ্ছি, দৌড় মারবে তা না করে মারতে বলতেছে, নিশ্চয় মাথা পাগল হয়ে গেছে। এখন এরপরে আপনার মির্জাপুর বাজারে যখন গেছে, যাওয়ার পরে বাবা সন্তানকে ডেকে বলতেছে, সন্তান তুই আর আমারে মারিস না, যতদূর পর্যন্ত নিয়ে আসছিস এটাই আমার গন্তব্য, এখান পর্যন্তই আমাকে নিয়ে আসছিস, ভালো আর সামনে নিয়ে যাস। এখন সন্তান মার থামায়া দেয়া বলতেছে, এটা পড়ছি, গল্প পড়ছি, বলতেছে বাজান এতক্ষণ মারলাম তুমি কিছু বললে না, এখানে আসার পরে তুমি হঠাৎ এই কথা বলতেছো কেন? তখন ওই বাবা বলতেছে, বেটা শোন, আমি একদিন তোর দাদাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছিলাম, আজকে তুই সন্তানও আমাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসলি, বাবা আমি তোর পায়ে ধরে আর আমাকে সামনে নিয়ে যাস না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এমনটি হবে। ও বাজান, আপনি কিভাবে পারেন আপনার মায়ের সাথে খারাপ আচরণ করতে? আপনি কিভাবে পারেন আপনার বাবার সাথে খারাপ আচরণ করতে? অথচ আপনি যখন দুনিয়াতে আসেন তখন আপনার বাবা কত কষ্ট করে, যখন আপনার বাবা ইট ভাটায় কাজ করে, আপনার বাবা ট্রাকে থাকে, আপনার বাবা রিক্সা চালায়, আপনার বাবা ভ্যান চালায়, হঠাৎ করে শুনেছে আব্দুল আলিম তোমার ছেলে সন্তান হয়েছে, পকেটে হাত দিয়ে দেখে 1টা টাকা নাই, বন্ধুকে ফোন করছে, বন্ধু আমার ছেলে হয়েছে, 200 টাকা ধার দে, আমার সন্তানকে দেখতে যাব, এক জোড়া কাপড় আমি নিয়ে যাই, এক জোড়া স্যান্ডেল আমি তার জন্য নিয়ে যাই, একটা কাপড় আমি তার জন্য নিয়ে যাই। এত কষ্ট করে যেই সন্তান, যেই বাবা আপনাকে আমাকে লালন পালন করে এত বড় করলো, আমাদেরকে বড় করলো, আমরা বড় হয়ে কিভাবে সেই সন্তান সেই মায়ের সাথে সেই বাবার সাথে খারাপ আচরণ করতে পারি? ও বাজান না, আর কোনোদিন না মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবেন না। যদি আপনার মা আপনার বাবা আপনার দ্বারা কষ্ট পেয়ে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি কোটিপতি হতে পারেন, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, মাকে যদি কষ্ট দিয়ে থাকেন আল্লাহর কসম করে বলি জান্নাত কোনোদিন পাবেন না, জাহান্নামে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং
মাকে কষ্ট দেওয়া যাবে না, মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। আমি তো আমার এই ব্যক্তিগত জীবনে, আমার এই 25-26 বছর বয়সের ক্যারিয়ারে আমি আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি, এই পৃথিবীতে প্রত্যেকের ভালোবাসার ভিতরে স্বার্থ লুকিয়ে আছে। একজন মাত্র মানুষ যার ভিতরে ভালোবাসা, স্বার্থ ছাড়া যিনি আমাকে ভালোবাসেন, তিনি হলেন আমাদের প্রত্যেকের মা জননী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এত রাতে মাহফিল করে বাসায় যাব, বাড়িতে এক ডাক দেওয়ার সাথে মা হাজির। কই বাসায় তো আরো মানুষ থাকে, সে তো আসে না, তারা তো আসে না। আবার দেখবেন ফোন দেবে, বাবা তুমি কত দূর আসছো? কই আরো তো মানুষ আছে, তারা তো খোঁজ খবর নেয় না। মা কেন খোঁজ খবর নেয়? এই যে আসছি আমি মাহফিলে আসছি, আগে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমি তো থাকি বগুড়াতে থাকি, যদিও বাসা আমার ওইদিকে, আমি থাকি বগুড়াতে। তো আমার মা বলছে বগুড়া থেকে তো তুমি যেতে পারতে, আবার বাসায় আসলা কেন? আমি বললাম বাসায় থেকে একটু যাই। বলছে তো গাড়ি ঘোড়ার মধ্যে ঘোরাফেরা করো বাবা, আমার যে মন মানে না। বাসায় তো আরো মানুষ আছিল, তারা তো বললো না। কে বললো এই কথা? কে বললো এই কথা? মা বললো, মায়ের দ্বারাই সম্ভব। সুতরাং মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, মা বাবা খুশি তো মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি যা কিছু হন, আপনি জান্নাতে যেতে পারবেন? যারা বলেন জান্নাতে যেতে পারবেন? অসম্ভব, কোনোদিন পারবেন। কিছুদিন আগে আমরা দেখলাম এদেশে এক আবুল সরকার নামে এক বাউল, তিনি কি বললেন? তিনি বললেন যে আল্লাহর কথার কোনো আগামাথা নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এটা আপনারা দেখেছেন না? আচ্ছা, তো উনি বলল যে আল্লাহর কথার কোনো আগামাথা নাই। কথাটা এভাবে বলে না, এর চাইতেও ভয়ঙ্করভাবে কথাটা উপস্থাপন করেছে, আমি সেটা বলতে পারছি না। তাহলে এই যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথা, তাহলে উনি নাকি আল্লাহর কথার কোনো আগামাথা পায় না। নিশ্চয় এই আবুল সরকার ওরফে ফাউল সরকার এই কথা বলে, ওর নামটা নাস্তিকের খাতায় লিখিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আসতে বলবেন না, কথা ঠিক না বেঠে? বাংলাদেশে আর যাই হোক, কোন নাস্তিকদের ঠাই বাংলাদেশে হবে না, মুসলমান। কথা ঠিক কিনা? অথচ এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, এই কোরআনকে আপনি যা প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা কোরআনের সাথে একটু কথা বলি। এতদিন তো ভাইয়ের সাথে কথা বলছেন, বোনের সাথে কথা বলছেন, স্ত্রীর সাথে কথা বলছেন, সবার সাথে কথা বলেছেন। চলুন না আজকে একটু কোরআনের সাথে আমরা কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন এই যে আবুল সরকার যে বলল আল্লাহর কথার কোনো আগামাতা নাই, ও কোরআন তুমিও তো আল্লাহরই কথা, তুমিও তো আল্লাহরই জবান দিয়ে বের হয়েছ। তাহলে তোমাকে আমি একটু প্রশ্ন করি, কোরআন বলে তো দেখি, তোমার ভিতরে কোনো জাল, তোমার ভিতরে কোনো সন্দেহ, তোমার ভিতরে কোনো ভেজাল আছে কি? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, ও কোরআন আবুল সরকার বলল আল্লাহর কথার নাকি কোনো আগামাতা নাই, কিন্তু কোরআন রে তোমাকে আমি প্রশ্ন করলাম, বলো তো দেখি তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, কোনো সংশয় আছে নাকি, কোনো সন্দেহ আছে নাকি? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম বলে ফেললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আপনার কথার সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন। এই কোরআনের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো জাল, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনকে আপনি প্রশ্ন করছেন, জবাব দিয়েছে তো বাজান? দিয়েছে। কোরআনকে আপনি আবার প্রশ্ন করবেন, কোরআন তোমার ভিতরে জাল নাই, ভুল নাই, সন্দেহ নাই, সব মেনে নিলাম। ও কোরআন তুমি এই পৃথিবীতে কার জন্য আসছো, এই উত্তরটাকে দিতে পারবা? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলে, হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল নাই, এই কথাটা আমি মেনে নিলাম। কোরআন
কিন্তু কোরআন, তুমি দুনিয়াতে আসছো কার জন্য আসছো? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, এই পৃথিবীতে যারা মুত্তাকিন বান্দা হবে তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে আমি এসেছি। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমি যেই প্রশ্ন করতেছি সাথে সাথে উত্তর দিচ্ছে। আর আবুল সরকার কি বলল? ও ভুল নাকি কোরআন ভুল? সে তো ভুল, কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, কোরআনকে আপনি আবার প্রশ্ন করবেন, কোরআন তোমার ভিতরে কোনো ভুল নাই, তোমার ভিতরে কোনো জাল নাই, সন্দেহ নাই, এবং তুমি মুত্তাকিনদেরকে সঠিক পথ দেখানোর জন্য আসছো। ও কোরআন, আমি তোমাকে আবার প্রশ্ন করি, এই মুত্তাকিনটা কারা? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ঠিক আছে, আমার ভাইরা, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন তুমি পৃথিবীতে আসছো মুত্তাকিনদেরকে পথ প্রদর্শক, সঠিক রাস্তা দেখানোর জন্য। ও কোরআন, আমি তোমাকে আবার প্রশ্ন করলাম, বলো তো দেখি এই পৃথিবীর জমিনের ভিতরে মুত্তাকিন কারা? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইরা, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেয়, ও পৃথিবীর মুসলমানেরা, তুমি প্রশ্ন করেছ এই পৃথিবীর জমিনের ভিতরে মুত্তাকিন কারা? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তার বান্দাদেরকে যা কিছু দিয়েছেন এখান থেকে আল্লাহর রাস্তায় যারা দান করবে, কোরআনের ভাষায় তারাই হলো মুত্তাকিন। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আবারও কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার ভাইরা, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দেয়, এই পৃথিবীর জমিনের ভিতরে মুত্তাকিন হলো আবারও তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে যে কিতাবকে নাজিল করেছেন, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল কিতাবকে নাজিল করেছেন, ওই কিতাবের উপর যারা বিশ্বাস করবে, ওই কিতাবকে যারা মানবে, এবং যারা আমাদের নবী আসার পরে যেই কোরআনটা নাজিল করা হয়েছে, অর্থাৎ এই কোরআনকে নাজিল করা হয়েছে, এই কোরআনকে যারা বিশ্বাস করবে, আল্লাহর ভাষায় তারাই হলো মুত্তাকিন। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আপনি যে প্রশ্ন করতেছেন সুন্দর করে জবাব দিতে পারছে তো? সকলে বলেন, পাচ্ছে তো? এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন এই মুত্তাকিন কারা? তাদের কথা তো শুনলাম, এদের জন্য কি আছে? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম সুন্দর করে জবাব দেয়। কোরআনুল কারীম বলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত ব্যক্তিরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বুঝলাম, এরপরেও কি এদের জন্য কোনো ভালো কিছু আছে? এরপরেও কি এদের জন্য কোনো ভালো পরিণাম আছে? সঙ্গে সঙ্গে কোরআন বলে দেয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত ব্যক্তিরাই হলো আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর সফলকাম ব্যক্তি। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনকে যা প্রশ্ন করলাম, কোরআন উত্তর দিতে পারছে তো? জোরে বলেন, পাচ্ছে তো? আজকে আমি এই শুরু থেকেই এই কয়েকটা আয়াতকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রশ্ন করেছিলাম কোরআন, এই পৃথিবীতে মুত্তাকিন কারা? সঙ্গে সঙ্গে কোরআন কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে। আমি প্রশ্ন করি, বলেন তো দেখি, আপনারা কি কবরকে দেখেছেন? কবরের ভিতরে যে আযাব হয় এটা কি দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আল্লাহকে দেখেছেন? এই যে গায়েবকে যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকিন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তারাই হলো মুত্তাকিন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এখানে আসার আগে ঈশার নামাজ পড়ছেন কে কে, আমার মনে হয় অনেক মানুষ হাত তুলতে পারবে না। আছে না? আছে না? এরকম আছে না? নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ যদি পড়ি তাহলে আমরা কি? মুত্তাকিন। নামাজ যদি না পড়ি তাহলে আমরা মুত্তাকিন হতে পারবো? জোরে বলেন, পারবো? পারবো। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে এই নামাজ তাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। এখন আপনাদের অনেকের মনের ভিতরে প্রশ্ন এসে গেছে, হুজুর আমাদের সমাজের ভিতরে অনেক নামাজি আছে, নামাজ পড়ে তারপরেও সুদ খায়, নামাজ পড়ে তারপরেও ঘুষ খায়, নামাজ পড়ে তারপরে চুরি করে, নামাজ পড়ে তারপরে জেনা করে, নামাজ পড়ে তারপরে পরকিয়া করে, নামাজ পড়ে তারপরেও সিগারেট খায়। এমন আল্লাহর ওলি বাংলাদেশে আছে না? না কি আপনাদের প্রশ্ন আছে না নাই? হুজুর আপনি বললেন যে নামাজ পড়লে সে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকবে, তাহলে হুজুর সমাজের ভিতরে অনেক মানুষকে আমরা দেখতে পাই, নামাজ পড়ে তারপরেও সুদ খায়, নামাজ পড়ে তারপরেও ঘুষ খায়, নামাজ পড়ে তারপরেও চুরি করে, ডাকাতি করে, বউ থাকতে আরেকজনের সাথে পরকিয়া করে। তাহলে হুজুর কথাটা কেমন কেমন জানি হলো, কথা ঠিক কিনা? প্রশ্ন আপনাদের আছে না নাই? প্রশ্ন আছে। তার আগে আমি আরেকটা প্রশ্ন আপনাদের মাঝে ছুড়ে দিতে চাই। বলুন তো দেখি, পৃথিবীর সব কিছু যদি মিথ্যা হতে পারে, আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসতে বলবেন না আছে? নাই। আমি এই প্রশ্নের ব্যাখ্যা উত্তরটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা সিম্পল একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনাদের এই মির্জাপুরে 2 জন ভাই অটো রিক্সা চালায়। তো এক ভাই, বড় ভাই চিন্তা করলো আজকে রাকিবুল ইসলাম মিসবাহ হুজুর আসবে, মুজাহিদুল ইসলাম হুজুর নেত্রকোনা থেকে আসবে, তো সারা জীবন অনেক রিক্সা চালাইছি, আজকে আর রিক্সা চালাবো না, আজকে বাসায় একটু বসে থাকবো, হুজুরের ওয়াজ শুনবো। এই চিন্তা করে আল্লাহর বান্দা রিক্সা বের করেনি। বলেন তো দেখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার একটা পয়সা কি পকেটে ঢুকবে? কথা বলে না মুসলমান, ঢুকবে? আরেক ভাই তিনি মনে মনে ভাবছে যে হুজুর ওয়াজ করবে রাতের বেলা, তা আমি আজকে একটু রিক্সা বের করে একটু চালাই। সে বান্দা কি করছে, মির্জাপুর থেকে এরপরে আপনাদের ধর্মকাম
এরপরে আপনাদের হাওয়াখানা, এরপরে শেরপুর বাস স্ট্যান্ড, এরপরে সনকা, এগুলো সব জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু সারা দিন আল্লাহর কোনো বান্দা একটা প্যাসেঞ্জার উঠায় নাই। বলেন তো দেখি, দিন শেষে এর পকেটে কি একটা পয়সা ঢুকবে? কথা বলেন, আরেকটু জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? এক ভাই রিক্সা বের করে নাই, সে যেমন টাকার দিক থেকে ফাঁকা, আরেক ভাই রিক্সা বের করেছে, প্যাসেঞ্জার তোলে নাই, সেও টাকার দিক থেকে ফাঁকা। সুতরাং আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নামাজ না পড়েও সওয়াবের দিক থেকে জিরো। নামাজ কিছু বান্দা আছে, নামাজ পড়া কিছু বান্দা আছে নামাজ না পড়ে সওয়াবের দিক থেকে জিরো, আর কিছু মানুষ আছে নামাজ পড়েও সওয়াবের দিক থেকে জিরো। কথা বুঝেননি মুসলমান? কথা বুঝেন না আমার? আপনি নামাজে গিয়েছেন, শেরপুরে আপনি ব্যবসা করেন, নামাজে গিয়েছেন, অথবা মির্জাপুরে আপনি ব্যবসা করেন। মির্জাপুরে তো করতোয়া মসজিদ আছে না? এখন মসজিদের পাশে আপনার হচ্ছে দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, ভুসির দোকান, যে কোনো দোকান আছে। আপনি এখন বলছেন যে মাগরিবের নামাজ, আপনি এখন চিন্তা করছেন যে মুয়াজ্জিন সাহেব যেই একামত শুরু করবে আমি যা নামাজ শুরু করব, এই চিন্তা আপনি করছেন। এখন চিন্তা করার পর এখন মুয়াজ্জিন সাহেব একামত দিছে, ইমাম সাহেব নামাজ শুরু করছে, আপনি নিয়ত করছেন যে ইমাম সাহেব নামাজ শুরু করলে আমি ঢুকবো। আপনি এখন তাড়াহুড়ো করে মসজিদ বন্ধ করে মসজিদের ভিতরে চাবি ঢুকে থুয়ে যা ইমামের পিছনে এখন দাঁড়াছেন। ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি চিন্তা করেন চাবি উঠিলে আপনার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? তাহলে নামাজ হওয়ার আগে যে সমস্ত কাজগুলি করা দরকার, এই সমস্ত কাজগুলো সঠিকভাবে আমাদেরকে করতে হবে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমরা নামাজ পড়ি না, আমরা হুজুরকে বলি হুজুর একটু দোয়া করেন, বারে হুজুর কি যে একটা টেনশনের মধ্যে আছি, এত টাকা পয়সা ইনকাম করি হুজুর, এরপরেও বরকত নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউকে যদি বলে ডান দিকে যাও বাম দিকে আগে যা বসে থাকে, ও হুজুর একটু দোয়া করেন। যদি প্রশ্ন করি আপনি কি নামাজ পড়েন? না তো হুজুর নামাজ তো পড়ি না। নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ পড়লে খুশি হয় কে? আল্লাহে, আল্লাহর কসম করে আমি আপনাদেরকে একটা ফতোয়া দিয়ে গেলাম, সেটা হচ্ছে এই, আপনি যদি আল্লাহকে খুশি রাখতে পারেন, নামাজের মাধ্যমে আপনি যদি আল্লাহকে খুশি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে দুনিয়ার সমস্ত মাখলুকের দ্বারা আপনাকেও সুখে রাখবে, শান্তিতে রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নামাজ পড়েন না, নারাজ কে? আপনি নামাজ পড়েন না, অসন্তুষ্ট কে? তার নামাজ না পড়ে আপনি আল্লাহকে অসন্তুষ্ট রাখলেন, আর ওই আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে। এটা কি মামার বাড়ির মোয়া নাকি? এটা কি ছেলের হাতের ছেলা গলা? নামাজ পড়তে হবে না আমাদেরকে? নামাজ পড়তে হবে না? নামাজ আমাদেরকে পড়তে হবে। আমার ভাইরা, বেশি লম্বা করতে পারবো না, খুব সংক্ষেপে বলি বাজান, এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের সামনে আসছে, এই নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না। গভীর মনোযোগ বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ কিন্তু সর্বপ্রথম ছিল 50 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এক জায়গায় মাহফিলে গেছি, তো মাহফিলে গিয়ে বলতেছি যে 5 ওয়াক্ত নামাজে আপনারা পড়তে পারেন না, 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো তাহলে আপনাদের অবস্থা কি হতো? একজন সামনে থেকে বলতে, হুজুর ভয়ে পায়খানা করে ফেলত। আসলে যে তাই হতো, আসলেই তাই হতো। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়তে পারি না, তাহলে 50 ওয়াক্ত নামাজ তো পড়া না, ওটার নাম শুনলে ওই কাজ হয়ে যেত। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে লম্বা ঘটনা আমি বিস্তারিত করতে পারবো না, সংক্ষেপে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 3টা মেসেজ দিয়েছেন, 3টা আমল দিয়েছেন। 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষের কিছু আয়াত, 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেবে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম 50 ওয়াক্ত নামাজ, এই নামাজ নিয়ে আমাদের নবী
তিনি যখন দুনিয়াতে আসতেছেন দেখা হয়েছে মুসা নবীর সাথে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ওগো নবী মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? তিনি তিনটার কথা বললেন। বলার পরে নবী এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি আপনার উম্মতরা অত্যন্ত দুর্বল হবে, তারা হায়াত পাবে, অল্প সামান্য হায়াত পাবে। ওগো নবী, আমি মুসা নবী বলে দিলাম 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। আপনি যান আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে নামাজ কিছু কমায়া আনান। আমার নবী সঙ্গে সঙ্গে মুসা নবীর কথা শুনে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা শুনে 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়ে 45 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি যখন আবার দুনিয়াতে আসতেছেন, আবার যখন মুসা নবীর সঙ্গে দেখা, মুসা নবী ডেকে বলে, পয়গম্বর কি হলো? সঙ্গে সঙ্গে আমার নবী ডেকে বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বরাদ্দ হয়েছে। এরপরে মুসা নবী বললেন, না না, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে একবার আল্লাহর কাছে যান, একবার মুসা নবীর কাছে আসেন, একবার মুসা নবীর কাছে আসেন, একবার আল্লাহর কাছে যান। এভাবে 9 বার যাওয়া আসি করার পরে 45 ওয়াক্ত মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি আসমান থেকে জানিয়ে দিয়েছেন, ও নবী মুহাম্মদ, আমার দোস্ত, আমার বন্ধু, তুমি শুনে নাও, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার কোনো উম্মত যদি সুন্দর করে ওযু করে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি ইমাম সাহেবের পিছনে সুন্দর করে সুন্নাত মোতাবেক যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি তাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো কম বাসেন না বেশি বাসেন? জোরে বলেন, কম না বেশি? বেশি। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম। এই যে সারাটা দিন রাত দিন 24 ঘন্টা সেই ফজর থেকে নিয়ে এ পর্যন্ত আমি যদি আপনাকে প্রশ্ন করেও, ভাই আপনি আজকে সারাদিন কয়টা ভালো আমল করছেন, আপনি বলতে পারবেন? আপনি কয়দিন কয়টা গুনাহের কাজ করছেন, আপনি বলতে পারবেন? হয়তো বা বলবেন যে সারাদিন এই কয়টা ভালো কাজ করছি। আমার মনে হয় এমন আল্লাহর বান্দা এই বাংলাদেশে বাস করে সারাদিন একটা ভালো কাজ করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি আজীব একটা কথা! আমরা কোন দুনিয়াতে আসলাম, কোন দুনিয়াতে আমরা বসবাস করি? আল্লাহর রহমত, আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর রহমত খেয়ে আমরা দুনিয়াতে যে বেঁচে আছি, সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম, সেই মালিককে আমরা ভুলে গেলাম। আমরা কি আসলেই ভালো না নিমো খারাপ? কথা বলেন না কেন মুসলমান? আপনি একজন মনিবের বাড়িতে কাজ করেন, মাস শেষে বেতন নেন, কিন্তু তার সাথে আপনি নাফরমানি করেন। তার কথা আরেকজনকে গিয়ে বলেন, সে যখন আপনাকে কিছু টাকা পয়সার দায়িত্ব দেয় আপনি আমানতের খেয়ানত করেন। তাহলে এটা কি আপনার মনিবের সাথে গাদ্দারি হলো না? কথা বলেন, গাদ্দারি হলো না? আর আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক আমাদেরকে বললেন নামাজ পড়ো। কোরআনের 82 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে তোমরা নামাজ পড়ো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা কোরআনে 82 বার বলা হয়েছে, অথচ আমরা নামাজ পড়ি না। এই নামাজ না পড়ে আমরা যদি এখনই যদি মৃত্যুবরণ করি, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? কোনো আছে? কোনো প্রশ্নের উত্তর আছে? নাই। সুতরাং আজকে আমি আপনাদেরকে এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই কবরে যেতে হবে। আমরা জান্নাতে যেতে চাই তো? সকলেই চাই তো? কারা কারা যেতে চান দেখে হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এ ঘরে ঘরে কে জ্বালবে? ভয়? কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? হাত নামান। এখানে এমনও মানুষ আছে, ওনার বউ ওই যে বাপ মরে গেছিল সেদিন কোরআন শরীফ বাইর করে 2 পৃষ্ঠা পড়ছে, আবার কোন দিন মা মরবি ওই দিন কোরআন শরীফ বাইর করে 2 পৃষ্ঠা পড়বে। মানে কোরআন শরীফ ঘরে জ্বালাইতে জ্বালাইতে ঘর পুড়ে গেছে। কথা বলেন না কেন মুসলমান? কোরআনের আলো বাংলার জমিন আর ঘরে ঘরে জ্বালানো যাবে না, কোরআনের আলো জ্বালাইতে হবে সংসদে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
কোরআনের আলো যদি সংসদে জ্বালাতে পারেন, কোরআনে আসছে চুরি করলে হাত কেটে দাও, সংসদ থেকে আইন পাস হবে। কোরআনে আছে যদি কেউ জেনা করে ধরা পড়ে কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রেখে দুনিয়া থেকে বিদায় করে দাও। কোরআনের আইন যদি সংসদে পাস হয়, আল্লাহর কসম করে বলে দেই, বাংলার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, বাটপার থাকবে না। বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোথায় জ্বালাতে হবে কোরআন? আরো আসতে কর, কেউ শুনবি, পুলিশ আরো আসতে কর। কোথায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। মন খারাপ করতেছেন, রাগ হচ্ছেন? মন খারাপ করলে বলেন আমি চলে যাই। মন খারাপ নাই তো, কষ্ট নাই তো? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, আপনারা জান্নাতে যেতে রাজি আছেন? সকলে রাজি আছেন? আমি কিন্তু শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের দিকে এখনো যাই নাই। আমার সময় যে কতটুকু আমি জানি না, আপনি জানেন সময় কতটুকু? এই যে মুরব্বি, আমার সময় কতটুকু আপনি জানেন? হুজুর আসা পর্যন্ত না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। যে সারা রাত যদি চালায়, কালকে যে মাহফিল আছে ওটা আবার যাওয়া লাগবে তো। আপনাকে একদিন, আমাকে প্রতিদিন ওয়াজ করতে করতে মরে যায়, তখন আপনাকে পুলিশ এসে ধরবে যে হুজুরে ওয়াজ করতে করতে মেরে ফেল দিয়েছে, তখন আপনারা তো বিপদে পড়বেন। তখন আপনারা মোনাজাত ধরে গাইলেবেন, কে হুজুরের মানুষ জান্নাত দেয় রে, আরে হুজুর মরে আমাকে বিপদে ফেলাছে। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য স্বাভাবিকভাবে কথা বলতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, আমরা জান্নাতে যেতে চাই তো? সকলেই চাইতো বাজান? কষ্ট করে আরেকবার হাত তোলেন তো দেখি, আরেকবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত অবধি পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কুরআনুল কারীমের সূরাতুন নাবা এর 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওইদিকে যাই নাই। ওই কোরআন শরীফের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে গিয়ে এ পর্যন্ত আসলাম। আমার যে মূল বক্তব্যটা সেটা আমি এখন শুরু করব। শুনতে রাজি আছেন? কেউ যাবেন না তো? কেউ যাবেন না তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়ানফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যেদিন তোমরা হাসরের ময়দানে দলে দলে উপস্থিত হবে, সেদিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহায় ফুৎকার দিবে, সেদিন আমরা দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হব। আমার ভাইরা, তাফসীর থেকে বলছি, তাফসীরে জালালাইনের ভিতরে আমি পড়েছি, তখন এই তাফসীরের ব্যাখ্যার ভিতরে আসছে, হাসরের ময়দানে 10 শ্রেণীর মানুষ 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে উঠবে। আল্লাহ পাক বলছেন, এই 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে হাসরের ময়দানে উঠবে যারা, আল্লাহর জান্নাত কোনোদিন পাবে না তারা। এই 10 শ্রেণীর বাহিরে যারা থাকবে তারাই জান্নাতের মালিক হয়ে যাবে। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে হাসরের ময়দানে উঠবে। এই 10টা রূপ ধারণ করে যারা উঠবে তারা জান্নাত পাবে না, 10 শ্রেণীর বাহিরে যারা থাকবে তারা জান্নাত পাবে। তাহলে আজকে আমরা এক এক করে 10টা লিস্ট আপনাদের সামনে প্রকাশ করে দিব। দেখি তো আমি এই কাতারে আছি কিনা, আমরা এই কাতারে আছি কিনা। রাজি আছেন থাকতে? শুনতে রাজি আছেন? যদি আমি যদি এই কাতারে থেকে যাই, তাহলে আজ এখন এই সময় তওবা করে এই কাতার থেকে বের হয়ে জান্নাতের পথ আমরা বেছে নিতে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, হাদিসের ভিতরে আসছে, আমার নবী বিশ্ব নবী এই আয়াত পড়ে যখন সাহাবীদের সামনে ব্যাখ্যা করতেছেন, সাহাবীদের সামনে বলতেছেন, 10 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে উঠবে, 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে উঠবে। এই 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওঠার কারণে তারা জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা,
এই কথা শোনার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, সাহাবীরা অবাক হয়ে গেল, সাহাবীরা ভীত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন, আমাদেরকে জানিয়ে দেন এই 10 শ্রেণীর মানুষ তারা কারা। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে আমার নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন, হাসরের ময়দানে 1 নাম্বার গ্রুপে যারা থাকবে তারা বানরের রূপ ধারণ করে উঠবে। এই কথা বলার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। অবাক হয়ে আমার নবীকে ডেকে বলতেছে, নবীজি আপনি বলেন তো দেখি, হাসরের ময়দানে বানরের রূপ ধারণ করে ওঠার কারণে তারা জাহান্নামে চলে যাবে। আমরা জানতে চাই এই বানরের রূপ ধারণ করে কারা উঠবে, দুনিয়াতে তারা কি পাপ করেছিল? শুনতে রাজি আছেন আপনারা? সকলেই রাজি আছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হাসরের ময়দানে যারা বানরের রূপ ধারণ করে উঠবে তারা দুনিয়াতে 1 নাম্বার অপরাধ, তারা হলো দুনিয়াতে মানুষের গীবত করত, 2 নাম্বার মানুষের নামে চগলখড়ি করত। এমন মানুষ বলেন আমাদের বাংলাদেশে আছে না? না, 4 দোকানে বসে, ওরে বাপরে বাপ, 4 স্ট্রিট গ্রামের সংসদ, কথা ঠিক না? ঠিক। 4 দোকানে বসে, কে ভাই শুনছো অমুকের মেয়ে বের হয়ে গেছে, তুই শুনছো এই কথা? না আমি তো শুনি নাই। বলো ওই বাড়ির থেকে এখনই আসলাম। এরকম মানুষ আছে না নাই? মন খারাপ করতেছেন, রাগ হচ্ছেন, রাগ হচ্ছেন আপনারা? এই পয়েন্টগুলো একটু বুঝাই দেয় আপনাদেরকে। মন খারাপ নাই তো, রাগ নাই তো ইনশাল্লাহ। এরপরে দেখবেন আপনাদের এই অঞ্চলের মা বোন কেমন আমি জানি না, আমার বিশ্বাস এই অঞ্চলের মা বোনরা ভালো। অনেক এলাকার মা বোনরা দেখবেন এমন আছে, 2 মহিলা এক জায়গায় হলে কেমনই শুনছো, কি হয়েছে রা? বলো অমুকের বেটি বাইর হয়ে গেছে, শুনছো? না তো। বলি তুই কেমনে জানবো? বলো ওই বাড়ির থেকে আমি এখনই আসলাম। আছে না এরকম মহিলা? অথচ খোঁজ নিয়ে দেখবেন 6 মাস আগে ওরই বেটি বের হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? আপনার পরিবারে কি সমস্যা সেটা দেখেন, আপনি মানুষের নামে গীবত করেন কেন? গীবত করা যাবে? 4 দোকানে বসে প্রত্যেকটা চুমুকে চুমুক দেয় একটা, গীবত করে 3 জনের। এরকম আছে না নাই? আছে না নাই? সুতরাং আমরা গীবত থেকে বিরত থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। খুব সংক্ষেপে আমি বলব। এরপরে চগলখড়ি, এর কথা এক লাগে দেয়, ওর কথা এক লাগে দেয়। এই জিনিসগুলো যারা করবে হাসরের ময়দানে বানরের রূপ ধারণ করে উঠবে। বানরের রূপ ধারণ করে উঠবে যারা, আল্লাহর জান্নাত কোনোদিন পাবে না। আমার ভাইরা, 2 নাম্বার হলো আমার নবীর সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, 2 নাম্বারে কিছু মানুষ উঠবে উল্টামুখী। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, পিঠ থাকবে পেটের দিকে, পেট থাকবে পিঠের দিকে। কেমন লাগবে বলেন তো দেখি? ভালো লাগবে না খারাপ লাগবে? কষ্ট হবে না? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই হাসরের ময়দানে উল্টামুখী মানুষ হয়ে যারা উঠবে তাদের অপরাধ কি? আপনারা শুনবেন, রাগ করবেন না তো, মন খারাপ করবেন না তো? আমার নবী বললেন, এই মানুষরা দুনিয়াতে 2টা অপরাধ করেছিল। 1 নাম্বার তারা সুদ খাইতো, 2 নাম্বার তারা ঘুষ খাইতো। এমন সুদ ঘুষ খানেওয়ালা আল্লাহর আল-ওলি বাংলাদেশে আছে না? জোরে বলেন আছে না? নাই? কি ভদ্র কিছু কিছু সুদেরও আছে দেখবেন। আমি শুনছি, শোনা কথা বলাও ঠিক না, তারপরে বলি, আমি শুনছি সুদের নাকি হাল খাতাও, সুদের টাকা দিয়ে যান, গরম জিলিপি নিয়ে যান, নতুন খাতায় নাম লেখা। এরকম তো বাটপার দুনিয়াতে আছে। জোরে বলেন আছে? এই সুদেরও আবার রোজা থাকে, রোজা আছে। সবাই কিন্তু তা না, মন খারাপ করবেন না, ভুল বুঝবেন না। কিছু মানুষ আছে দেখবেন হজ করে আসছে, আবার সুদের টাকা খায়। সবাই না, কিছু, ভুল বুঝবেন না। এখন ইফতারের আজান দিবে, এই সময় এসে এখন ওই সুদের টাকা একজনের থেকে পাবি 10,000। তোর টাকা এখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন বলতেছে, বেটা বেয়াদব, তোর আক্কেল হিন্দের কিচ্ছু নাই। কিছুক্ষণ পরে আজান হবি, আমি ইফতারি করবো, তুই সুদের টাকা নিয়ে আসছিস, ইফতারির পরে আসিস। কত বড় আল্লাহ দেখছেন? না, ইফতারের পরে আসতে বলতেছে। আবার বলছে তাড়াতাড়ি নেন তো, আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কয়দিন পরে ঈদ, আমরা তাড়াতাড়ি সুদের টাকা নেন। কি আচ্ছা, বিপদে ফালালো না, ঠিক আছে, ওই সুদের টাকা তো আমার হাতে নেওয়া যাবে না, ডয়ের খুলে দিলাম, তুই এর ভিতরে ঢুকে দে। এরকম আছে না? আছে না? ও মুসলমান,
সুদ খায়েন না, ঘুষ খায়েন না। এখানে অনেক ওলামায়ে কেরাম, আলেম ওলামা থাকতে পারেন। সুদ, কেউ যদি একটা টাকা জেনে বুঝে একটা টাকা সুদ খায় অথবা সুদের দালালি করে, কিছু লোক আছে দেখবেন যে টাকা চাইতে গেছে, আমার কাছে তো টাকা নেই ভাই, অমুকের কাজ যা, টাকা দিবে 10,000, কয় সুদ খায় তো 1000-100 টাকা, সমস্যা নেই। এই যে সম্পর্ক স্থাপন করে দিল এই সমস্ত মানুষ যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং সুদের যারা সম্পর্ক স্থাপন করে দেয়, 1 টাকা কেউ যদি জেনে বুঝে সুদ খায়, এর সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় আশ্চর্য কথা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, আল্লাহর কোনো বান্দা যদি সজ্ঞানে স্বেচ্ছায় মায়ের সাথে একবার যদি এই অপকর্ম করে, ওকে সমাজের ভিতরে রাখবেন? এই মুসলমান, রাখবেন? আরো জোরে বলেন, রাখবেন? তাহলে একজন মানুষ যদি তার মায়ের সাথে এই নির্লজ্জ অপরাধমূলক কাজ করে, তাকে যদি সমাজের ভিতরে তাকে সে যদি থাকার অধিকার না রাখে, বর্তমান সমাজে বাংলাদেশে অসংখ্য সুদরু আছে, অসংখ্য ঘুষখোর আছে, এই সুদখোরেরা তো বাংলার জমিনে থাকারই অধিকার রাখে না। কথা ঠিক না ঠিক বলেন? এই সমাজ, এই কিছু কিছু সুদেরই আবার সমাজের নেতৃত্ব দেয়, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এগুলো হক কথা বলতেছি, রাগ করতেছেন আপনারা, মন খারাপ করতেছেন? সুদ খাওয়া যাবে না। সুদ ঘুষের সাথে আপনার জীবনটা যদি জড়িত হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আপনাকে উল্টোমুখী মানুষ হয়ে উঠতে হবে। আর এই উল্টোমুখী মানুষ হয়ে যারা উঠবে, তারা কোনোদিন আল্লাহর জান্নাত যেতে পারবে? আমার ভাইয়েরা, 3 নম্বর হলো, বিশ্ব নবী বলতেছেন, সাহাবীরা শুন, 3 নম্বর হলো, কিছু কিছু মানুষ উঠবে শুকরের রূপ ধারণ করে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে যারা শুকরের রূপ ধারণ করে উঠবে তাদের অপরাধ কি? সঙ্গে সঙ্গে আমার নবী ডেকে বলবেন, এই সমস্ত মানুষরা দুনিয়াতে হারাম খাইতো। চিৎকার বেড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন এমনভাবে আমাদের পেটের ভিতরে হারাম ঢুকে যে আমরা বুঝতেই পারি না। উদাহরণ দিব মুসলমান। কিছু কিছু মানুষ আমরা আছি, দেখেন, যেমন ধরেন কিছু মানুষ আছি আমরা মাথার ঘাম পায়ে ফেলে অটো রিক্সা চালায়া, এরপরে মানুষের বাড়িতে কাজ করে, দিন মজুরির কাজ করে, আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা টাকা রোজগার করে সেই খাবার খেয়ে আমরা আমাদের জীবন যাপন করি। কিন্তু এরও ভিতরে অনেক সময় আমাদের পেটের ভিতরে হারাম ঢুকে যায়। হারাম শুধু কিন্তু খাবার নয়, আমাদের সম্পর্কের ভিতরে কিছু সময় কথাবার্তার ভিতরে কিছু হারাম হয়ে যায়। যেমন উদাহরণ দিই, আমি আবার এমন একটা বক্তা, বুঝছেন, উদাহরণ না দিয়ে আমি 1 পা সামনে যাই না, কারণ মানুষকে বুঝাতে হবে। কথা ঠিক কিনা? যদি না বুঝেন, ভুল বুঝবেন, আমারই গুনাহ হবে, আমারই পাপ হবে। কথা ঠিক না? মনে করেন রমজান মাস, এই রমজান মাসে আপনি ইয়ে কিনতে গেছেন, আপনার লেবু কিনতে গেছেন। এখন লেবু কিনতে গেছেন, এখন ওই দোকানওয়ালা ভাইকে বলতেছে, ভাই লেবু কত করে? তো বলতেছে যে আমার 28 টাকা করে কিনা পড়ছে, তুমি 30 টাকা করে দাও। অথচ আর কিনা পড়ছে 20 টাকা। উদাহরণ দিচ্ছি, যদি এরকম হয়ে থাকে, তাহলে আল্লাহর এই বান্দা রোজার মানুষ, এখন সহজ সরল মানুষ মনে মনে চিন্তা করতে, রোজার মানুষ, রোজার মাস, কেউ মিথ্যা কথা বলবে, আচ্ছা 30 টাকাতে আমি নিলাম, নিয়ে বাড়িতে গেল। বলেন তো দেখি, ও টাকা 30 টাকাই নিল, কিন্তু মিথ্যা কথা বলার কারণে টাকাটা হারাম হলো না? কথা বলেন, হারাম হলো না? কিন্তু উনি তো মনে করতেছে আমি কষ্ট করে লেবুর গাছ লাগাইছি, সেটা আমি বিক্রি করতেছি, এটা তো হালাল। কিন্তু মিথ্যা কথা বললে এটা হারাম হলো না? এটা কিন্তু হারাম হয়ে গেল। এখন যেই বান্দা লেবু কিনতে গেছে, সে বলতেছে, ভাই কি কও রে, 30 টাকা করে চাচ্ছ, ওই দোকানে তুই 20 টাকা করে ছিল, নিলামই না। অথচ আল্লাহর এই বান্দা ওই দোকানে যায়নি, এটাই প্রথম দোকান। আচ্ছা, এই মিথ্যা কথা বলে যদি এই বান্দাটা যদি লেবু নেয়, নিয়ে যদি সেই লেবু খায়, মিথ্যা হারাম হয়ে গেল না? মিথ্যা কথা হারাম না? হারাম না মুসলমান, হারাম না? এই যে এ জাতীয় বিভিন্ন ধরনের হারামের সাথে জড়িত হবে যারা, হাসরের ময়দানে শুকরের রূপ ধারণ করে উঠবে। শুকরের রূপ ধারণ করে ওঠার কারণে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, জান্নাতে যেতে পারবে? আমার ভাইরা, 4 নম্বর হলো, এই পৃথিবীর ময়দানে আমার নবী বলছেন, কিছু মানুষ উঠবে, তাদের জিহ্বাটা বের হয়ে নাভির উপরে আসবে কুকুরের মতো।
কিছু কুকুরকে দেখবেন যখন হাঁপায়া উঠে জিহবাটা বের হয়ে মাটির সাথে পড়বে ভাঙ। এমন মানুষ হাসরের ময়দানে ক্লান্ত দেহ নিয়ে, ভারাক্রান্ত দেহ নিয়ে, একবারে ক্লান্ত দেহ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এই জিহবাটা থাকবে হচ্ছে আপনার কুকুরের মতো বের হয়ে নাভিতে পড়বে। এই কথা শোনার সঙ্গে সাহাবীরা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকের কি অপরাধ ছিল, কি এমন অপরাধ করেছিল? আমার ভাইয়েরা, আমার নবী, বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে তিনি বলবেন যে মানুষের জিহবাটা বের হয়ে নাভির উপরে আসবে, এই মানুষটা হলো দুনিয়াতে তারা ওয়ারিসদেরকে ঠকাইতো, বোনকে সঠিকভাবে জমি জমা লিখে দিত না, তার বোন যে জমি জমা পাইতো এটা সুন্দর করে লিখে দিত না। এমনকি সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে ভাইয়ের হক ভাইকে দেয় না ক্ষমতার কারণে। কিছু মানুষ আছে দেখবেন অনেক টাকা পয়সা জমি জমা সব কিছু আছে, সব খালি ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদের নামে লিখে দেয় না, মেয়েদেরকে দেয় না। এমন মানুষ বলেন আমাদের বাংলাদেশে আছে না? না আছে না নাই? আছে না নাই? ওয়ারিশকে ঠকায় এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি উদাহরণ দিই, আমি শুরুতেই বলছি আমি কিন্তু উদাহরণ দিতে ভালোবাসি। দেখবেন কিছু কিছু হাজি সাহেব, সবাই না কিন্তু কিছু কিছু, কথা বোঝেননি, কিছু কিছু হাজি সাহেব এখন হজ করতে গেছে, হজ করতে যাওয়ার, এখন হজে যাওয়ার আগে 10 দিন আগে মেয়েকে ডাক দেয়, মা বাড়িতে এসো তো, তোমার সাথে কথা আছে। মেয়ে এখন আশ্চর্য হয়ে গেছে, বাপরে 15 বছর হলে আমার বাপ আমাকে বিয়ে দিছে, এই মা করে তো কোনোদিন ডাকে না, নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। বাড়িতে আসছে, আসার পর মায়ের ওই মেয়ের আপনার পিছনে গায়ে হাত দিয়ে বলে, মা জমি জমা যা ছিল সব কিছু তোমার ভাইয়ের নামে লিখে দিছি, মা তোমার জন্য একটা দামি জিনিস রাখছি মা। এখন মেয়ে সহজ সরল তো, গ্রামে বসবাস করে, মনে করছে কোনো গয়না গাটি টাকা পয়সা হয়তো বা রাখছে, এটা হয়তো আমাকে দিবি। বলছে কি রাখছেন বাবা? বলতেছে যে তোমার জন্য এমন একটা দামি জিনিস রাখছে, এটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না মা, ওই কাবা ঘরে যা রাসূলের রওজা শরীফ ধরে তোর নামে দোয়া করবো মা, তুই চিন্তা করিস না। এখন মেয়ে বলতেছে ভাই দোয়ার জন্য এতই যেহেতু দাম, তো 4টা দোয়া ভাইয়ের জন্য থোয়ার বেছিলাম না। কথা ঠিক না ভাই? ঠিক। এই হাজি সাহেব এখন হজে গেছে, চিন্তা করে দেখেন, ভালো করে বুঝেন। এই হাজি সাহেব হজে গেছে, হজে যাওয়ার পর যে শয়তানকে কিন্তু একটা পাথর মারা লাগে না? মারা লাগে না? এই বুড়া এখন এই মানুষ এখন দেখবেন কি আছে, হজ করতে গিয়ে পাথর মারতেছে, গায়ের জোরে পাথর মারতেছে। এখন পাথর যখন মারে, পাশের থেকে আরেক শয়তান হাসে। এখন এই বড় শয়তান, তুই হাসিস করে কি হয়েছে? বলতে দেখ, উনি যে পাথর আমাকে মারি, তুই আমার থেকে বড় শয়তান। কথা ঠিক না বেঠে? ওই শয়তান বলে আমিও এত বড় ভুল করি নাই, যত বড় ভুলে করে আসছে। সুতরাং একটা কথা আমি আপনাকে বলে দেই, আপনার টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জমা আছে, সব কিছু আছে, সঠিকভাবে আপনার ছেলে কতটুকু পায় ছেলেকে দিয়ে দেন, মেয়ে কতটুকু পায় মেয়েকে দিয়ে দেন। আপনার বাবা মারা গিয়েছে, আপনি বড় ভাই, আপনি টাকা পয়সার দায়িত্ব আপনি পেয়েছেন, বোনকে যতটুকু দেওয়ার দরকার বোনকে দেন, ভাইকে যতটুকু দেওয়ার দরকার ভাইকে দেন, বোনকে দেন। এরকম যদি না করেন, সঠিকভাবে ইনসাফ ভিত্তিক বিচার যদি আপনি না করেন, হাসরের ময়দানে জিহবা কার মতো হবে? কুকুরের মতো বের হয়ে কোথায় আসবে? জিহবায় আসবে। বাজান, আমার উদাহরণ শুনে কি আপনারা মন খারাপ করতেছেন? মন খারাপ করেন না আমার ভাইয়েরা। 5 নাম্বার হলো হাসরের ময়দানে কিছু বান্দা তাদের হাত কাটা, পা কাটা। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবেন, নবী এই মানুষের কি অপরাধ ছিল, কোন অপরাধ করার কারণে তাদের হাত পা কাটা? সঙ্গে সঙ্গে আমার নবী জানিয়ে দিলেন যে যেই সমস্ত মানুষরা দুনিয়ার জমিনের ভিতরে মাকে মারতো, বাবাকে মারতো, মা বাবাকে প্রহার করত, মা বাবাকে হাত দিয়ে পা দিয়ে মা বাবার গায়ে হাত তুলত, এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে। আমার ভাইরা, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে মায়ের গায়ে হাত দিবে, বাবার গায়ে হাত দিবে, মা পা দিয়ে মাকে লাথি মারবে, পা দিয়ে বাবাকে লাথি মারবে, এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে। আর হাত পা কাটা অবস্থায় যেই সমস্ত মানুষরা উঠবে, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে বলতে হবে না আউযুবিল্লাহ।
আপনাদের এই অঞ্চলে অত্যন্ত কষ্ট লাগে। আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না। আমাদের অঞ্চলে আমি দেখেছি সন্তান হয়ে পিতাকে বা বেটার ভিতরে কথাবার্তা হতেই পারে, মানুষ না আমরা, কথা হতেই পারে। এই সন্তান বাবাকে ওই যে আপনারা বাঁশ কাটেন, ওটা কি কন, দানা, ওইটাতে মারছে, বাজার একবার মারে দিছে। তখন ওই বাবা এই যতটুকু সম্ভব হয়েছে এই হাত দিয়ে আটকাইছে। হাত দিয়ে আটকানোর পরে আমি দেখলাম এই আপনার 4টা আঙ্গুলি পড়ে গেছে, 1টা আঙ্গুল আছে। এটা বাংলাদেশের ঘটনা, বগুড়া জেলার ঘটনা, আমার বাড়ির পাশে। এখন ওই বাবা ভিক্ষা করে খায়। আমি এই যে কোরআন সামনে নিয়ে বললাম, এই যে অন্যায়ভাবে তুমি তোমার বাবাকে মারলা, তোমার বাবাকে তুমি পঙ্গু করে দিলা, তোমার বাবার হাতটা তুমি কেটে ফেললা, আজ হোক কাল হোক তোমারও ভিক্ষা করে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি একটা গল্প পড়েছিলাম, বাজান মন খারাপ করতেছেন বাজান? আমি একটা গল্প পড়েছিলাম, এক সন্তান তার বাবাকে মারতে 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 একটা জায়গায় নিয়ে গেছে। মনে করেন মারতে মারতে আপনাদের এই মির্জাপুর বাজারে নিয়ে গেছে। এখন ওই মারতে মারতে নিয়ে যাচ্ছে, এখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মানুষজন দেখতেছে না, দেখতেছে। তখন মানুষজন আটকাতে যায়। এখন ওই বাপ বলতেছে আটকাস না রে বা, আটকাস না, ও মারুক। তখন সমাজের মানুষ মনে করতেছে বেটার হাতের মায়ের খায়া বাপের হয়তো মাথা খারাপ হয়ে গেছে, তাছাড়া আমরা আগেবার যাচ্ছি, দৌড় মারবে তা না করে মারতে বলতেছে, নিশ্চয় মাথা পাগল হয়ে গেছে। এখন এরপরে আপনার মির্জাপুর বাজারে যখন গেছে, যাওয়ার পরে বাবা সন্তানকে ডেকে বলতেছে, সন্তান তুই আর আমারে মারিস না, যতদূর পর্যন্ত নিয়ে আসছিস এটাই আমার গন্তব্য, এখান পর্যন্তই আমাকে নিয়ে আসছিস, ভালো আর সামনে নিয়ে যাস। এখন সন্তান মার থামায়া দেয়া বলতেছে, এটা পড়ছি, গল্প পড়ছি, বলতেছে বাজান এতক্ষণ মারলাম তুমি কিছু বললে না, এখানে আসার পরে তুমি হঠাৎ এই কথা বলতেছো কেন? তখন ওই বাবা বলতেছে, বেটা শোন, আমি একদিন তোর দাদাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছিলাম, আজকে তুই সন্তানও আমাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসলি, বাবা আমি তোর পায়ে ধরে আর আমাকে সামনে নিয়ে যাস না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এমনটি হবে। ও বাজান, আপনি কিভাবে পারেন আপনার মায়ের সাথে খারাপ আচরণ করতে? আপনি কিভাবে পারেন আপনার বাবার সাথে খারাপ আচরণ করতে? অথচ আপনি যখন দুনিয়াতে আসেন তখন আপনার বাবা কত কষ্ট করে, যখন আপনার বাবা ইট ভাটায় কাজ করে, আপনার বাবা ট্রাকে থাকে, আপনার বাবা রিক্সা চালায়, আপনার বাবা ভ্যান চালায়, হঠাৎ করে শুনেছে আব্দুল আলিম তোমার ছেলে সন্তান হয়েছে, পকেটে হাত দিয়ে দেখে 1টা টাকা নাই, বন্ধুকে ফোন করছে, বন্ধু আমার ছেলে হয়েছে, 200 টাকা ধার দে, আমার সন্তানকে দেখতে যাব, 1 জোড়া কাপড় আমি নিয়ে যাই, 1 জোড়া স্যান্ডেল আমি তার জন্য নিয়ে যাই, একটা কাপড় আমি তার জন্য নিয়ে যাই। এত কষ্ট করে যেই সন্তান, যেই বাবা আপনাকে আমাকে লালন পালন করে এত বড় করলো, আমাদেরকে বড় করলো, আমরা বড় হয়ে কিভাবে সেই সন্তান সেই মায়ের সাথে সেই বাবার সাথে খারাপ আচরণ করতে পারি? ও বাজান না, আর কোনোদিন না মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবেন না। যদি আপনার মা আপনার বাবা আপনার দ্বারা কষ্ট পেয়ে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি কোটিপতি হতে পারেন, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, মাকে যদি কষ্ট দিয়ে থাকেন আল্লাহর কসম করে বলি জান্নাত কোনোদিন পাবেন না, জাহান্নামে আপনাকে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? সুতরাং মাকে কষ্ট দেওয়া যাবে না, মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। আমি তো আমার এই ব্যক্তিগত জীবনে, আমার এই 25-26 বছর বয়সের ক্যারিয়ারে আমি আমার অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি, এই পৃথিবীতে প্রত্যেকের ভালোবাসার ভিতরে স্বার্থ লুকিয়ে আছে। একজন মাত্র মানুষ যার ভিতরে ভালোবাসা, স্বার্থ ছাড়া যিনি আমাকে ভালোবাসেন, তিনি হলেন আমাদের প্রত্যেকের মা জননী। কথা বলেন ঠিক না ভাই? এত রাতে মাহফিল করে বাসায় যাব, বাড়িতে এক ডাক দেওয়ার সাথে মা হাজির। কই বাসায় তো আরো মানুষ থাকে, সে তো আসে না, তারা তো আসে না। আবার দেখবেন ফোন দেবে, বাবা তুমি কত দূর আসছো? কই আরো তো মানুষ আছে, তারা তো খোঁজ খবর নেয় না। মা কেন খোঁজ খবর নেয়? এই যে আসছি আমি মাহফিলে আসছি, আগে বাসায় গেছি, বাসায় যাওয়ার পর আমি তো থাকি বগুড়াতে থাকি, যদিও বাসা আমার ওইদিকে, আমি থাকি বগুড়াতে। তো আমার মা বলছে বগুড়া থেকে তো তুমি যেতে পারতে, আবার বাসায় আসলা কেন? আমি বললাম বাসায় থেকে একটু যাই। বলছে তো গাড়ি ঘোড়ার মধ্যে ঘোরাফেরা করো বাবা, আমার যে মন মানে না। বাসায় তো আরো মানুষ আছিল, তারা তো বললো না। কে বললো এই কথা? কে বললো এই কথা? মা বললো, মায়ের দ্বারাই সম্ভব। সুতরাং মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, মা বাবা খুশি তো, মা বাবা অসন্তুষ্ট তো
আল্লাহ অসন্তুষ্ট। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি যা কিছু হন, আপনি জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন, জান্নাতে যেতে পারবেন? অসম্ভব, কোনোদিন পারবেন। আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো হাসরের ময়দানে কিছু মানুষ উঠবে অন্ধ অবস্থায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবেন, এই অন্ধ অবস্থায় যারা উঠবে তাদের অপরাধটা কি ছিল? সঙ্গে সঙ্গে আমার নবী বলবেন, এই মানুষগুলো দুনিয়াতে সঠিক বিচার করত না। সঠিক বিচার না করার কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর জেল খেটে দুনিয়া থেকে বিদায় নিল। হুঙ্কার মেরে বলতে হবে কথা ঠিক কিনা? সে কি রাজাকার ছিল? সে কি রাজাকার ছিল? সুতরাং তাকে যারা রাজাকার বলেছে, রাজাকারের তহমত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারাই ছিল রাজাকার। এদেশে আমরা দেখেছি, গত 16টি বছর আমরা স্পষ্ট ভাষায় দেখেছি, আলেমরা হক কথা বললে বলতো পাকিস্তানে যাও, আলেমরা কোরআনের কথা বললে বলতো পাকিস্তানে যাও, আলেমরা হাদিসের কথা বললে বলতো পাকিস্তানে যাও। যারা পাকিস্তান পাকিস্তান করত, তারাই বাংলার জমিনে টিকতে পারে নাই। মামু বাড়ি দিল্লি গিয়েছে, আলেমরা দেশে আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কার খেলা? জোরে বলেন, কার খেলা? আল্লামা সাঈদী এই চেয়ার সাজিয়েছেন। আল্লামা সাঈদী খুব মনে পড়ে, খুব মনে পড়ে। আল্লামা সাঈদীকে যদি একবার যদি জেল থেকে বের করতো, আমার মনে হয় না বাংলার জমিনে এমন কোনো মাঠ ছিল না যেই মাঠে তার মাহফিলে জায়গা দেওয়া যাইত। কথা ঠিক না ভাই? ঠিক বলেন মুসলমান? এদেশের মানুষ তাকে ভালোবাসে, এদেশের জনগণ তাকে ভালোবাসে, ছোট মানুষ তাকে ভালোবাসে, মা বোনরা ভালোবাসে, যুবকরা ভালোবাসে, যুবতীরা ভালোবাসে। এত বড় একজন মুফাসসিরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল ইনজেকশন পুশ করে, তারাও বাংলার জমিনে থাকতে পারে নাই। সুতরাং মির্জাপুরবাসী, সুতরাং বগুড়াবাসী, একটা কথা আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাই। ফেরাউন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, টিকতে পারে নাই। নমরুদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, টিকতে পারে নাই। আবু জাহেল ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, টিকতে পারে নাই। এদেশের লেডাই ফেরাউন 16 বছর আলেমকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, সব বাংলার জমিনে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কার খেলা? জোরে বলেন, কার খেলা? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। আলেমরা দোয়া করেছিল, যা করেছে তাই হয়েছে। সুতরাং আমরা সঠিক বিচার করব, সঠিকভাবে বিচার করার চেষ্টা করব, যে জায়গায় যেভাবে বিচার করা দরকার সেই বিচার করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, 7 নম্বর হলো হাসরের ময়দানে কিছু মানুষ বোবা বধির হয়ে উঠবে। মুখ থাকবে, কথা বলতে পারবে না, কান থাকবে, শুনতে পারবে না। আমার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি বলেন এই সমস্ত মানুষদের কি এমন অপরাধ ছিল? সঙ্গে সঙ্গে আমার নবী বলবেন, এরা এতিমদেরকে খাবার দিত না, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করত, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করত না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। সুতরাং কোনো মানুষ যদি এতিমের গায়ে হাত বুলায়া দেয়, এতিমের গায়ে মাথায় যদি হাত বুলায়া দেয়, সে যেন স্বয়ং নবীর গায়ে হাত বুলায়া দিল। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। সমাজের ভিতরে যদি এতিম থাকে, তাদের আমরা ভালো ব্যবহার করব, তাদেরকে আমরা সাহায্য করব, হেল্প করার চেষ্টা করব। রাজি আছি তো আমরা বাজান? আমার ভাইয়েরা, 8 নাম্বার হলো ফাঁসি দেওয়া অবস্থায়, শুলিতে চড়ানো অবস্থায়, ফাঁসি দেওয়া অবস্থায় কিছু মানুষ উঠবে। তাদের অপরাধ ছিল দুনিয়াতে তারা মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা কথা বলতো। মিথ্যা সাক্ষী দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, হাসরের ময়দানে তাদের অবস্থাটা খারাপ হয়ে যাবে। ফাঁসি দেওয়া অবস্থায় উঠবে, শুলিতে চড়ানো অবস্থায় উঠবে। আমি খুব সংক্ষেপে বলতেছি বাজান। এরপরে 9 নাম্বার হলো দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। মারাত্মক একটি কথা আপনি শুনে যান মুসলমান, এই পৃথিবীর জমিনের ভিতরে যখন আমরা কোনো
মানুষকে কবর দেই। কবর দেওয়ার পরে স্বাভাবিকভাবে যখন 3 মাস 4 মাস 6 মাস হয়ে যায়, ওই লাশ যদি আপনি বের করেন, লাশের ভিতর থেকে একটা গন্ধ আসবে। কিতাবের ভিতরে আসছে হাসরের ময়দানে কিছু মানুষ দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে তারা উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে আমার নবীকে জিজ্ঞাসা করবে, নবীজি এই সমস্ত মানুষরা দুনিয়াতে কি এমন অপরাধ করেছিল, কি এমন পাপ করেছিল? সঙ্গে সঙ্গে আমার নবী ডেকে বলবেন, এই সমস্ত মানুষরা দুনিয়াতে জেনা করত, নারী হয়ে পুরুষের সাথে জেনা করত, পুরুষ হয়ে নারীর সঙ্গে জেনা করত। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে জেনার যে কাজকর্মগুলো হচ্ছে, এগুলো কি দিন যত যাচ্ছে বাড়তেছে নাকি কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? সমাজের ভিতরে শুধু জেনা। কি শুরু হয়ে গেল, কি চলতেছে আমাদের দেশে? দেখবেন স্বামী আছে আরেক জনের সাথে পরকিয়া, দেখবেন স্ত্রী আছে আরেকজনের সাথে পরকিয়া। একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল বাজান, হাসরের ময়দানে যেই সমস্ত মানুষরা জেনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, হাসরের ময়দানে ওদের হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে ওই যে জেনাকারী নারী পুরুষরা তাদেরকে একত্রিত করা হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে আপনারা তন্দ্র রুটি বানানোর জন্য একটা চুলা আপনারা দেখেছেন, ওই মাথাতে কিন্তু অল্প, ভিতরে কিন্তু অনেক গর্ত, অনেক ফাঁকা জায়গা। কিতাবের ভিতরে আসছে দুনিয়াতে যারা জেনায় লিপ্ত হবে, স্ত্রী থাকতে আরেকজনের স্ত্রীর সাথে জেনা করবে, স্বামী থাকতে আরেকজনের স্বামীর সাথে যারা জেনা করবে, এই সমস্ত নারী পুরুষরা হাসরের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে এমন ভাবে, ওই উলঙ্গ অবস্থায় ওই চুলার ভিতরে তাদেরকে রাখা হবে, চুলার ভিতরে তাদেরকে জ্বালানো হবে। এই চুলার আগুন যখন উপর দিকে উঠবে, তারাও উপর দিকে উঠতে থাকবে। এমনকি আগুন যখন উপর দিকে আসবে, মনে হবে তারা চুলা থেকে বের হয়ে যাবে, এমনভাবে শাস্তি দেওয়া হবে। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আমি পড়েছি, জেনা সংক্রান্ত হয় নারী এবং পুরুষরা যখন জেনা করে, তখন কিন্তু পুরুষের চাইতে নারীর কিন্তু ভূমিকা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা কথা আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দেই, যতক্ষণ পর্যন্ত একটা নারী একজন পুরুষকে যতক্ষণ পর্যন্ত সুযোগ না দেবে, ততক্ষণ পর্যন্ত একটা ছেলে হাজার চেষ্টা করেও একটা মেয়ের গায়ে স্পর্শ করতে পারবে না। ঠিক কিনা বলে? জাহান্নামের ভিতরে যেই মহিলা দুনিয়াতে জেনা করে জাহান্নামে ঢুকবে, হঠাৎ করে এই মহিলার পেটের ভিতরে একটা সন্তান হবে, আগুনের সন্তান। একটু চিন্তা করে দেখেন, হঠাৎ করে পেটের ভিতরে ওই জেনাকারীর মহিলার পেটের ভিতরে আগুনের একটা সন্তান হবে। ওই সন্তান হঠাৎ করে পেটের ভিতরে বড় হয়ে যাবে। ওই মহিলা তখন প্রসব বেদনায় চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, জোরে জোরে চিৎকার করবে, ভয়ঙ্কর ভাবে চিৎকার করবে। চিৎকার শুনে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে যাবে। এই ভয়ঙ্কর আওয়াজ কোথায় থেকে আসে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে পাঠাবেন। ওই সমস্ত ফেরেশতা ওই মহিলার ওই আগুনের সন্তানের মাথায় একটা রশি লাগাইয়া জোরে জোরে টানা হেঁচড়া করতে থাকবে। ওই সন্তানকে টানা হেঁচড়া করতে থাকবে, ওই সন্তান পেটের মধ্যে থেকে বের হবে না। এরপরে ওই ফেরেশতারাও ছাড়বে না, ফেরেশতারাও টানা হেঁচড়া করবে, ওই মহিলাও চিৎকার করবে। এভাবে শত শত বছর পার হয়ে যাবে, মহিলা চিৎকার করতে থাকবে, ওই সন্তান মহিলার পেট থেকে বের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি জানি না মা বোনরা কি আছে, মা বোনরা আমাকে শুনছে? সুতরাং মা বোন, আমি জানি না, আমি জানি এই অঞ্চলের মা বোনরা অত্যন্ত ভালো, কিন্তু বাংলাদেশে অসংখ্য জায়গা আমরা দেখতে পাচ্ছি স্বামী থাকতে আরেকজনের স্বামীর সাথে পরকিয়া করতেছে, স্ত্রী থাকতে অবাজান আপনি আরেকজনের স্ত্রীর সাথে, আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতেছেন, আপনি কত বড় পাপ করতেছেন। বলবেন হুজুর পৃথিবীতে এই জিনার পাপের শাস্তি এত মারাত্মক হলো কেন? আপনি লক্ষ্য করে দেখেন, যখন একজন পুরুষ আরেকজন মহিলার সাথে যখন পরকীয়ায় লিপ্ত হয়, এই পুরুষের পরিবার ধ্বংস, ওই মহিলার পরিবার ধ্বংস। ওই মহিলার পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে আছে না, নিষ্পাপ ছেলে মেয়ে যখন এই খবরটা যখন জানতে পারে আমার বাপ এই কাজ করে, ওর মন থেকে বদদোয়া বের হয় না?
সুতরাং দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যেই সমস্ত নারী পুরুষরা এই পরকিয়া করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এদের শেষ জীবনে ভয়াবহ কিছু ঘটনা ঘটে। কথা ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য এই কাজ করা যাবে না আমার ভাইয়েরা। 10 নম্বর সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হলো হাসরের ময়দানে কিছু মানুষ উঠবে পোশাকের আগুনের পোশাক পরে, নারীর আগুনের পোশাক পরে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করলাম, সেটি হলো এই দুনিয়ার জমিনের ভিতরে কি এমন অপরাধ এবং পাপ করার কারণে তাদের এরকম শাস্তি হলো? তখন আমার নবী সঙ্গে সঙ্গে বলবেন, এই সমস্ত মানুষরা নারীর হয়ে পুরুষের পোশাক পরতো, পুরুষ হয়ে নারীর পোশাক পরতো, এই অপরাধ করার কারণে আজকে হাসরের ময়দানে আগুনের পোশাক পরে উঠেছে। আগুনের পোশাক পরে উঠবে যারা, আল্লাহর জান্নাত কোনোদিন পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আছে না বাংলাদেশে অনেকেই? উদাহরণ দিই, মনে করেন একজন মানুষের 3টা মেয়ে, এখন 2টা মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ছোট মেয়েকে দেখবেন ছেলে মানুষের পোশাক পরে। যদি জিজ্ঞেস করেন, বাবা আঙ্কেল আপনি এই কাজ করতেছেন কেন? বলতেছে, আমার 3টা মেয়ে, 2টা তো বড় হয়ে গেছে, ছেলে যেহেতু নাই, ছোট মেয়েকে একটু ছেলে মানুষের পোশাক পরে মনকে সান্ত্বনা দিই। এরকম আছে না নাই? আছে না নাই? এই কাজ যদি আপনি করেন তাহলে আপনাকে কি হবে? জাহান্নামে যেতে হবে।